ध्येये चित्तं सरोजस्थां सुखासिनां कृपामयीं प्रसन्नवदनां देवीं द्विभुजां स्थिरलोचनम् आलुलायितकेशार्थ वक्षस्थलविमण्डितां श्वेतवस्त्रार्पितार्धाङ्गां हेमालङ्कारभूषितां सकरुणस्थहस्तां च ज्ञानभक्तिप्रदायिनीं शुभ्रां ज्योतिर्मयीं जीवपापसन्तापहारिणीं रामकृष्णगतप्राणां तन्नाम श्रवणप्रियां तद्भावरञ्जिताकारां जगन्मातृस्वरूपिणीं। आद्याशक्ति परमा प्रकृति মা শারদার বাংময়ী পূজা আমরা করছিলাম। এই গণ্ডি ভাঙা মা জন্ম জন্মান্তরের মা, সত্যিকারের মা। সেই মা প্রাত্যহিক জীবনে আমাদের মঙ্গল এবং কল্যাণ, আমাদের মূল্যবোধ আমরা কি করে ধরে রাখব, গতদিন আমরা আলোচনা করছিলাম একটি সভায়। সেই আলোচনা থেকেই আজকের মঙ্গলারূপিণী মায়ের কথা। আলোচনাটি খুব ঋদ্ধ। আপনারা জানেন, জয়রামবাটির গ্রামে খবর এসছে শ্যামা সুন্দরীর জামাই উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। গ্রামের ছোট্ট চৌদ্দতে সেই দুঃসংবাদ ছড়িয়ে ফেলেছে। অল্প বয়সী বধূ, পাছে স্বামী নিন্দা শুনতে হয়, তাই কারোর বাড়ি যান না, ঘাটে যান না। নিজের গভীর দুঃখবোধ নিজের মধ্যে রেখেছেন আর ভাবছেন অমন আনন্দময় মানুষ পাগল হয়ে গেলেন। না জনে জনে তিনি সহানুভূতি করেননি, বা আজকের সমাজের মানুষের মতো কান্নাকাটি করেননি, রেগে যাননি এবং বাবা মাকে দোষারোপ করেননি। যারা সম্বন্ধ হচ্ছে তাদের বিরুদ্ধে একটি ক্ষোভ বাক্য উচ্চারণ করেননি, যেটা আমরা করতাম। যেতামও না, মুখ দেখতামও না, ডিভোর্সের লেটার পাঠিয়ে দিতাম। মা শারদা তখনকার দিনে জানতেন এতখানি হঠকারী আমরা। তাই তিনি কি ভাবলেন, কি অপূর্ব তার চিন্তা। কেন মাকে আমরা পুজো করছি কিন্তু নিচ্ছি না? চিন্তাটা কি অপূর্ব। যদি তার যেমন শুনছি তেমন কিছু যদি ঘটে থাকে, তবে এই দুঃসময় আমার তার কাছে যাওয়া উচিত। আমরা তো ডিভোর্সের লেটার পাঠাবো, যাওয়া তো দূরের কথা, মুখ দেখবো না। হ্যাঁ, পাগল, তার আবার মুখ দেখে। এই আশ্চর্য প্রতিক্রিয়াটি যে এই সময় তার সেবা করা প্রয়োজন আমাদের ভাবিয়ে তোলে। সত্যি আজকের দিনে আমরা যদি কোনো মেয়ে এই খবর পেয়ে কি চিন্তা করত সেটা আমরা জানি, নতুন করে বলছি না। চিন্তা করত নিজের ক্ষয়ক্ষতির হিসাব, কত খোরপোশ নিতে হবে দেখি। এবার খালি জড়বোধ, খালি ভোগবাদ। আমাদের মনে পড়ে যায় মা এই যে শ্রদ্ধা, এই যে ভালোবাসা, এই যে আন্তরিকতা, এই যে নিষ্ঠা তিনি কোথা থেকে পেলেন? আমরা নিজেদের বৈদিক ভারতবর্ষ বলি, সনাতনী বলি। সনাতন মানে যা চিরকাল থাকে। সেই যে শ্রদ্ধা, সেই জন্য বৈদিক ভারতবর্ষে আমরা নচিকেতাতে দেখেছি। নচিকেতায় কি দেখলাম? বাবাকে বিরক্ত করছে। পীত দোকা জগ্ধ তৃণা দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়া, এমন সব গরুগুলো। পীত দোকা মানে যে শেষ জল খেয়ে নিয়েছে, জগ্ধ তৃণা মানে যে শেষবারের মতো তৃণ ভোজন করে নিয়েছে, দুগ্ধ দোহা মানে যার সমস্ত দুধ দুয়ে নেওয়া হয়ে গেছে, নিরিন্দ্রিয়া মানে তার একটাও ইন্দ্রিয় ঠিকঠাক নেই। সেই সমস্ত হাড় জিরজিরে গরুগুলোকে তার বাবা
কি করছে? তিনি যজ্ঞে আহুতি দিচ্ছেন। উনি ভাবছেন বাবার অকল্যাণ হবে, তাই বাবাকে বলছে, বাবা তুমি আমাকে কাকে দিলে? বাবা তো অবাক করছে, মন্ত্র পড়ে করছেন, আর বারবার বলছেন আমাকে কাকে দিলে, আমি তো বাবার খুব প্রিয়। তখন বাবা বলছে, তোকে জমের বাড়ি দিলাম। আমার মনে আছে মাকে বিরক্ত করতাম, মা রান্না করছে, মা 5টা পয়সা দাও না, 5টা পয়সা মানে অনেক তখন, 5টা পয়সা দাও না, মাদুর রান্না করছি যা। হ্যাঁ, ওদিকে মার হাতেও ওই বারবার বিরক্ত করছি, হাতে হয়তো গরম জলটাই পড়ে গেছে। মোহর মোহর মোহর, মরে না কেন? মা কি মরতে বলছেন? ঠিক সেই রকম এই যে শ্রদ্ধা, ঠাকুর পাগল হয়ে গেছেন, মায়ের অন্তরে শ্রদ্ধা প্রবিষ্ট হলো, মূর্তিমতী বৈদিকী শ্রদ্ধা। এবং এই দৃষ্টি ভাবনা কি হলো, এই শ্রদ্ধা কি করলো? সেই স্বামীকে পরিহার করা তো দূরের কথা, কি করলেন তিনি? ভাবলেন এই দুঃসময় আমি যাব, তাই কবে ঠাকুর আসবেন, কবে তিনি ডেকে পাঠাবেন বলে বসেছিলেন। তিনি বাবাকে বলছেন, যিনি কোনোদিন কথা বলেন না, তিনি তার বাবাকে বলছেন, বাবা আমি দক্ষিণেশ্বরে যাব। মঙ্গলা, মঙ্গল কোথা থেকে আসে? জীবন থেকে। মঙ্গল মানে কোনো ম্যাজিক না, মঙ্গল একটি জীবন চর্চা, একটি জীবন যাপন। এবং এই দুঃসময়ে তিনি সেবা করার আশায় সেই বধূটিকে সাধক স্বামী যখন প্রশ্ন করছে, আমরা জানি, দেখছেন সেই রকমই আছে। তখন কি হয়েছিল, কি অপূর্ব কথা আপনারা যত দেখবেন, যে তুমি কি আমায় সংসার পথে টেনে এনেছো, এসে টেনে নিতে এসেছো। এ তো প্রলোভন নয়, এটা কি কমপ্লেন, অভিযোগ, সমগ্র নারী জাতির প্রতি অভিযোগ, মাতৃজাতির প্রতি অভিযোগ। কি অভিযোগ? উত্তরটা যুগান্তকারী। আমরাও জানি যে উপনিষদে মৈত্রেয়ী বলেছিলেন, যে না হং নামৃতাক্ষাং কিমহং তেন কুর্জাম। আমরা যা দিয়ে অমৃতত্ব লাভ হবে না, তেমন ঐশ্বর্য নিয়ে কি করব। এই ঐশ্বর্য পদে পদে এলেও মা গ্রহণ করেননি। আপনাদের সবাইকে শেখাচ্ছেন যে লক্ষ্মীনারায়ণ মায়ানারায়ণী দিতে চেয়েছিলেন 10,000 টাকা তখনকার দিনের, যেটা এখন 10 লক্ষ। সেই টাকা মা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। আর এইবারে মায়ের এই যে উত্তর, যখন ঠাকুর তাকে চ্যালেঞ্জ করছেন, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো, ঠাকুর অভিযোগ করছেন, ঠাকুর কমপ্লেন করছেন। কি কমপ্লেন? না, সমস্ত মেয়েদের হয়ে শঙ্করাচার্য স্মৃতিতে যেটা লিখেছেন, নারী নরকের দ্বার, নারী সাধনার বিঘ্ন, নারী সংসার পথে টেনে আনে। সেই জন্য মায়ের অসাধারণ মূল্যবোধের দৃঢ় পরিচয় আমরা পাচ্ছি। মা বলছে, না আমি মহীয়সী, আমি নারী, আমি কি তোমাদের তথাকথিত নারী যে আমি ভোগের বস্তু? আমার কি উচ্চতর কোনো সত্তা নেই? তোমাকে কেবল আমাকে ভোগের দৃষ্টিতে তোমরা দেখবে? মা কিন্তু তীব্র প্রতিবাদ করছে সমস্ত নারী জাতির হয়ে। আপনারা ভাবতে পারবেন না কি করছেন মা। সমস্ত মাতৃজাতি কৃতজ্ঞ থাকবে। তিনি বলছেন, আমি কি মুক্তিদাত্রী নই? তিনি ভাবতে বসলে আমাদের মনে হয় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়লেন, তাই না? যেন একটা বাক্যেই তিনি নিজের বন্ধনহীন সত্তাকে আত্মমর্যাদায় প্রকাশ করছেন। তিনি বলছেন, তোমরা কি, মা উত্তরটা আমরা দিলেন, অন্য যুগের মেয়েরা দ্বিতীয়বার দিতে পারেনি, যে তোমরা কি, না আমি তোমার ইষ্ট পথে, দ্বিতীয় অংশটা, না গো আমি কেন তোমাকে কত, না আমি তোমাকে সংসার পথে টানতে আনিনি বলছেন। তারপরেই বলছেন দ্বিতীয় অংশটা। দ্বিতীয় অংশটা কি? তোমাকে ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। মানে কি? নিজের ভাবি ভূমিকার কথা, নিজের সক্রিয় সহযোগিতার কথা, নিজের মানে সম্পূর্ণভাবে নিজেকে স্বামী কর্মের মধ্যে বিলিয়ে দেবার যে বাক্যাংশ, তার একটি নির্যাস। তিনি বলছেন, নারী জীবনের মূল্যায়ন, তার মুখ থেকে আমাদের সন্ধান শোনা হচ্ছে। নারী জীবন মানে কি? নারী কি হয়? নারী বন্ধন করে না, নারী মুক্তি দেয়, নারী পুরুষের পাশে শক্তি স্বরূপা, নারী নর্মসঙ্গিনী নয়, নারী কর্মসঙ্গিনী। মা ভালো করে বুঝিয়ে দিচ্ছেন, এটাই মা, এটাই আজকের যুগের মা। এই মা আবির্ভূতা হয়েছেন, এই মাকে চিনতে হবে। আমরা দেখছি মা রয়েছেন দক্ষিণেশ্বরে। কেন আজকের দিনে আমরা পারছি না?
এত সুন্দর একটি মাকে দহন করতে? না, কাজকর্ম সেরে মা, আমরা ঘটনা সবাই জানি, পান সাজতে বসেছেন, কাছে রয়েছেন যোগিন মা, কতকগুলো পান সাজছেন এলাচ আর মশলো দিয়ে, আর কতকগুলো ওইসব কিচ্ছু দিচ্ছেন না, চুন আর সুপুরি দিচ্ছেন। তখন আমাদের চোখে মনে হবে ভালো পানগুলো নিশ্চয়ই ঠাকুরের জন্য, আর যেগুলো তার প্রিয় মানুষের কথা তো আমরা আগে ভাবি। আমরা কি করি, বাড়িতে ভালো রান্নাটা হলে বড় মাছটা আগে নিজের ছেলে যাকে ভালোবাসি তাকে জন্য, কি নিজের স্বামীর জন্য রেখে দিলাম, তারপর আমরা দেখব। ঠিক আমাদের আর উল্টো করছেন মা। মা কি করছেন না, যোগিন মা যখন জিজ্ঞেস করছেন যে এগুলোতে মশলা এলাচ দিয়ে গেলে না, ওগুলি কার? আমরা সবাই ঘটনাটা জানি। উত্তরটা খুব অপ্রত্যাশিত ছিল। মা বললে, যোগেন, এই যে ভালো পানগুলো দেখছো, এগুলো ভক্তদের, ওদের আমাকে তো আদর যত্ন করে আপনার করে নিতে হবে। আর ওই সাদা পানগুলো দেখছো, ওগুলো ঠাকুরের, তিনি তো আপনারই আছেন। পারবো আমরা? পারবো আমরা? করি আমরা? কোনোদিন করি না। মা শেখাচ্ছেন আপনাদের চোখে আঙুল দেখিয়ে, বুকের পাটা থাকলে আমরা করব। মা শেখাচ্ছেন, একে মূল্যবোধ বলে। আমরা পারি না। মায়ের এই মূল্যবোধটাকে সঙ্গে রাখি, কিন্তু কিছুতেই পারি না নিজেকে বিসর্জন দিতে। তাই তিনি বলছেন যে সংসারে মেয়েরার তো নিজেদের প্রিয়জনের কথা ভাবেন, কিন্তু যে প্রিয়জন সে তো আপনই আছে, কিন্তু অন্যদের আপন করার জন্য এটা কি আমরা স্বপ্নেও ভাবি? তাই বলছেন যে আর একটা ঘটনা, এবারে মায়ের সেই স্বকীয়তা। শ্রীরামকৃষ্ণের ঘরে এক পাগলি বসে আছে, বেশ গান গায়। শ্রীরামকৃষ্ণ তার গান শুনতে ভালোবাসেন, কোনোদিন তাকে কিছু জিজ্ঞেস করেনি। ঠাকুরকে একবার পাগলি বলছে, আমায় মনে ঠেললেন কেন? ঠাকুর বলে, কি বলছে রে বাবা, মনে ঠেললেন কেন? ঠাকুর জিজ্ঞেস করছেন, এই পাগলির কি রে? বলছে, মধুর ভাব। মানে ঠাকুরের সঙ্গে সে মধুর ভাব পাড়াচ্ছে। সন্তান ভাবের বিপরীত ঠাকুরের। সুপ্ত শিশুর মতো রাত রামলাল দাদাকে ডেকেছে ঠাকুর, ডেকে, হ্যাঁ, এই দেখতো কিসব মনে ঠেলাঠেলি করছে। তারপর ওই বিপরীত ভাবের ভ্রাম্য ভাষায় নিন্দা করতে লেগেছেন। মা ছিলেন নবাবতে, মানে মহিলাটিকে একদম ছেড়ে কাপড় পরিয়ে দিচ্ছে ঠাকুর। তখন তার কানে ঠাকুরের কথাগুলো গেছে। হ্যাঁ, তখন গোলাপ মাকে দিয়ে মেয়েটিকে ডেকে পাঠালেন। বলতে পারতেন মেয়েটিকে যে তুমি ওকে বিরক্ত করছো কেন, এখন এসো না। মা কিন্তু তা করলেন না, যেটা আমরা করি। আমরা তাই করতাম। মা কি করলেন? মা, কারণ বহু ক্ষেত্রে মহিলাদের অপমান কারা করি? মহিলারাই। এত অপমান মনে হয় আমরা যেভাবে মহিলারা মহিলাদের করি, এরকম পুরুষ মানুষও পারে না। এবারে আমরা ভুলে যাই, মেয়েদের পাশে অসম্মানে, বিপদে আপদে মেয়েরাই পাশে দাঁড়াবে, এটা আমরা ভুলে যাই। কারণ নিজের মান ফিরে পাবে। মা আমার আপনাদের মতো শিক্ষিতা ছিলেন না, জানিনি, স্কুলে কলেজে, কিন্তু তার স্বামী যাকে পছন্দ করছে না তাকে আশ্রয় দেবার প্রশ্ন কি ওঠে? ওঠে না। কিন্তু নহবতে বসে অবাক কাণ্ড অবগুণ্ঠনের অন্তরাল থেকে ঠাকুর যখন ওই মেয়েটির প্রতি গ্রাম্য ভাষায় নিন্দা করছেন, মা অপমানে, লজ্জায়, মরমে মরে গেলেন মা। এবং তার মনে হলো অপমানটা তার বুকে বেশি বাজলো, লজ্জাটা তার চেতনায় আঘাত করলো। আর সঙ্গে সঙ্গে তিনি গোলাপ্পাকে বলছেন, দেখো দেখি, যদি কিছু অবিবেচনার কথা বলেই থাকে তাহলে আমার কাছে পাঠিয়ে দিলেই তো হয়, এভাবে গালাগালি করা কেন? মা, আমরা কোনোদিন এইভাবে মূল্যবোধ দেখিনি, তাই না? আজকে বারবার বলছি মহারাজ সব অস্থির। কেন অস্থির? আমার জন্য, আপনার জন্য। উই আর রেসপন্সিবল ফর দিস। আমরা মূল্যবোধটাকেই তো চিনিনি, জানিনি, নিজের জীবনে প্রয়োগ করিনি। তাই তিনি বলছেন যে ঠাকুরের কোনো আচরণের এমন নির্মল সমালোচনা, এমন করবার মতো তেজ ছিল। ছিল কেন? এক অপরিচিত ভিখারির মেয়ের প্রতি হৃদয়ের গভীর মমত্ববোধ মায়ের ছিল। মা এখানে মঙ্গল ছড়াচ্ছেন তিনি, মঙ্গল ঘট দিয়ে সারা পৃথিবীতে মানুষের মধ্যে মঙ্গল, মানে কি সমস্ত সংঘর্ষ সবগুলোকে ছড়াচ্ছেন তিনি। আজকে সংঘর্ষ কেন আমরা বাড়িয়ে তুলছি, আর মা নিভিয়ে দিচ্ছেন।
তাই তিনি বলছেন, পাগলিকে যখন গোলাম মা ডেকে আঁটালেন তখন নিজের যেন স্নেহের স্নেহাঞ্চল দিয়ে বেদনা মুছিয়ে বললেন, বাছা, উনি যখন তোমায় দেখে বিরক্তই হন, নাই বা গেলে সেখানে, আমার কাছে এলেই তো পারো। কি অপূর্ব কথা! তাকে আশ্রয় দিচ্ছেন, ওনার কাছে যাবে না। এই হচ্ছে অসামান্য একটি অপূর্ব মাতৃত্বের পরিচয় বললে কম হলো। এ হলো নারীর প্রতি নারীর মূল্যবোধের এক অপূর্ব নজির হলেন মা শারদা। নারীর প্রতি নারীর মূল্যবোধের এক অপূর্ব নজিরকে আমাদের মা, তাই না? তাই দেখছি শ্রীমা তখন উদ্বোধনে আছেন, যোগেন মার নাতি সেখানে পড়াশুনো করেন। পল্টু মনে হয় তার নাম ছিল। পরবর্তীকালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তার নাম হয় স্বামী নির্লেপানন্দ। রাধুর স্বামী মনমতো আপনারা সবাই জানেন সেখানে আছেন। তাই মায়ের পরম ভক্ত ললিত বাবু, আপনার নাম শুনেছেন যারা লিটারেচার পড়েছেন। ললিতবাবু কে? না, ললিতবাবু সেই কাইজার যে সেই এসেছিল, সেই রাধুর যে শ্বশুর, তাকে ভয় দেখিয়ে সেই গয়নাগুলোকে নিয়ে পালিয়ে গিয়েছিল, রাধু সারাদিন কাঁদছে, নিয়ে এসেছিল, সেই ললিতবাবু। এছাড়া এনার আর একটা অপূর্ব পরিচয় আছে। ললিতবাবু একটি অপূর্ব মায়ের তৈলচিত্র আঁকিয়েছিলেন, ফটো নয়, যেটা শারদানন্দ মহারাজের এই চরিত যে লিখেছেন প্রভানন্দজি, ওই বইতে আছে। অন্তত প্রথমবার আমি যখন উদ্বোধনে ছিলাম দিয়েছিলাম, এখন আছে কিনা জানি না, আছে মনে হচ্ছে। ওই বইতে ওই ছবিটা আছে এবং এখন মিউজিয়ামে আছে। সেই ললিতবাবু ওই ছবিটা আঁকিয়েছেন। ললিতবাবু একদিন আমন্ত্রণ জানিয়েছেন বাসা বাড়িতে, পরম ভক্ত দিবাভোজের আমন্ত্রণ জানিয়েছেন। হ্যাঁ, কাকে কাকে? নির্লেপানন্দ আর মনমতো। যথাসময়ে ললিতবাবুর বাড়িতে দুজনে গেছেন। গৃহিণীর প্রচণ্ড পর্দা প্রথা। তখনকার দিনের মায়েরা এখনকার মতো এত মা সামনে বসে থাকবে হবে না। এখন তো আমি বলি না, মায়েরা খুব ভালো আছেন। হ্যাঁ, তখন একদম সেই চিকের আড়ালে কত কি তাদের পর্দা প্রথা। তা কর্তা বাড়ি নেই, এদিকে বাইরে থেকে চেঁচাচ্ছে, কে সারা দেবে? মায়েরা চেঁচান না। আর ললিতবাবু কোথায় গেছেন? দোকানে দই মিষ্টি আনতে। দোকান দূরে, তখন কলকাতার তো এই অবস্থা হয়নি, মোড়ে মোড়ে দোকান, তখন অনেক দূরে দোকান। তখন ওই সঙ্গী মনমতোর তো ভারী মেজাজ আর দাপট। চারবার যখন ডাকাডাকি করলো, পাওয়া গেল না গৃহস্বামীর, অধৈর্যের সঙ্গীর দাপটে যোগেন মার যে শিক্ষিত নাতি, তখনও সন্ন্যাসী হননি, পল্টু, তিনি উদ্বোধনে ফিরে এলেন। আর ললিতবাবু বাড়ি ফিরে শুনছেন যে সদরে হাঁকাহাঁকি করে নিমন্ত্রিতরা এসেছিল কিন্তু গেছে ফিরে, তিনি ছুটে গেছেন শ্রীমার কাছে। অপূর্ব সব ঘটনা। তার চোখে জল, যে দেখো কি আমি এরকম গিয়েছিলাম, হ্যাঁ, তারপরে এরা সব গিয়েছিল কিন্তু সব ফিরে এসছে। সঙ্গে সঙ্গে ডেকে পাঠাচ্ছেন তিনি পড়ুয়া ছেলেকে, জামাইকে ডাকেননি। কাকে ডেকেছেন? পড়ুয়া ছেলেকে, যোগিন মার। সকলের সামনে নয়, ঠাকুর ঘরের রাস্তার দিকে যে বারান্দাটা আছে, আপনারা ছোট বারান্দা দেখেছেন, মায়ের বাড়ি যেতে গেলে খুব ছোট্ট একটা বারান্দা, মা ওখানে বসে জব করতেন। ঠাকুর ঘরের রাস্তার দিকের বারান্দায় আলাদা ডেকে ভীষণ বকিনি, মা বকছেন, এই কি তোমার লেখাপড়া শেখা? ছি ছি, তুমি শেয়ানা, কলেজে পড়ো, কলেজে পড়ে তোমার এই? ও নয় গণ্ডমুখ্য, গোয়ার গাঁওয়ার, ওকে তো কিছু বলা চলবে না। কিন্তু এটা কি খুব সংক্ষিপ্ত ভাষায় মা বললেন, তিরস্কার করলেন। কি বোঝা যায়? যে শিক্ষিত ছেলের মূল্যবোধ কেমন হওয়া মা জানিয়ে দিলেন। শিক্ষিত মানুষের আচার আচরণ কেমন হবে, তার ধৈর্য হবে কেমন, তার শালীনতার পরিচয় দিতে হবে। ছেলেটির মায়ের তিরস্কারে স্তব্ধ। আমরাও ভাবছি স্বামীজি তো শিক্ষা শিক্ষা করে চেঁচিয়ে মরেই গেলেন। হ্যাঁ, শিক্ষার সেই জাদুকাঠি কি করে মানুষকে? তার মনুষ্যত্বকে প্রসারিত করে। সীমা ও শিক্ষিত ছেলেমেয়েদের মূল্যবোধ কেমন হবে এই ঘটনায় দৃষ্টান্ত। এবং আজকের শিক্ষায় কি হয়? স্বাধীনতায় উচ্ছৃঙ্খলতা আনে। আমাদের গুরুজনদের প্রতি আচার আচরণ, ব্যবহার, শালীনতার কত অংশই শিথিল। আজ বাসে উঠলে অতি বৃদ্ধ একটি মানুষ, শিশু কোলে একটি মা, একটি বয়স্ক মহিলাকে দেখলে ছাত্রছাত্রী, অল্প বয়সী ছেলেমেয়েরা গ্যাঁট হয়ে বসে থাকছে, কেউ উঠছে না। ওরা নাকি শিক্ষিত। এটাই কি শিক্ষা? এইটুকু চেতনার প্রসারণ নেই, খালি নিজের শরীর। এটাই কি শিক্ষা?
মা দেখিয়ে দিয়েছেন। তাই তিনি বলছেন প্রতি পদেই আমাদের তাই মায়ের কাছে এই কি লেখাপড়া শেখা, এই কি লেখাপড়া শেখা। মনে পড়ছে আর একটা ক্ষুদ্র ঘটনা, আপনারা জানেন আজকের দিনে নয়, 100 বছর আগের ঘটনা। তখন জাতপাতের বিচার সমাজে ছিল। হিনজাত মানুষ বলে এখনো আছে, কম গণ্য করতো না উচ্চবর্ণের মানুষ, তারা ঘেঁষতে পারতো না। কিন্তু সীমার 4টি দেওয়াল সর্বদা উন্মুক্ত। কোয়ালপাড়ায় রয়েছেন জগদম্বা আশ্রমের তেঁতুল তলায় চৌকির ওপর, আমরা দেখেছেন তেঁতুল তলাটা এখনো আছে, একটি চৌকির ওপরে মা বসে আছেন। হঠাৎ পল্লীর ডোমের কাছে এসে কেঁদে কেঁদে নালিশ করছে। কি হয়েছে না, তার উপপতি তাকে হঠাৎ ত্যাগ করছে। সে ওর জন্য ঘর সংসার সব ছেড়েছিল, কিন্তু সে নিরুপায়, নিরাশ্রয় হতে চলেছে। চোখের জলে সে দুঃখের কাহিনী মাকে নিবেদন করলো, এবং যেন নিজের মাকেই বলছে। এইভাবেই সে যখন বলছে, মেয়েটির কথা শুনে তাকে ভৎসনা না করে একবারও বললেন না যে তুমি কেন উপপতি করেছো, হ্যাঁ না তা আমরা তাই করতাম, হ্যাঁ বোঝো এবার। মা কিন্তু এসব কিচ্ছু করলেন না। মা উপপতিকে ডেকেছেন, ডেকে তিনি বললেন, এই অন্যায়ের প্রতিকার করলেন এবং তার প্রতি সমাজের এবং মূল্য দিলেন তার ভালোবাসার। এখানে ভালোবাসাটাকে মা বড় করলেন। কি বললেন, ও তোমার জন্য সব ফেলে এসেছে, আর তুমি এতদিন ওর সেবাও নিয়েছ। এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে, নরকেও স্থান হবে না। কে বলছেন? মা। দেখেছেন মা? আমরা হলে তো ওই মেয়েটিকে গালাগাল দিতাম। মা তাকে ডেকে নিয়ে এসে বলছেন তোমার নরকেও স্থান হবে না। মায়ের কথায় লোকটির মন গলে গেল। মেয়েটিকে নিয়ে বাড়ি নিয়ে গেল এবং নারী জীবনের সাময়িক পদস্খলনটা বড় না করে মেয়েটির ভালোবাসাটাকেই তিনি বড় করে দেখলেন, মূল্য দিলেন। জানি না আধুনিক জীবনযাত্রাটাকে সমর্থন করতে পারবে কিনা। আমরা লোকভয়, সমাজ ভয় খাঁটি বস্তুর মূল্যায়ন করি না, দেখাতে পারি না। কিন্তু আমাদের মূল্যবোধ আর মায়ের মূল্যবোধ দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমরা লজ্জা পাবো। কারণ মানুষ হিসেবে আমরা যখন দেখি, আমরা সবাই জানি তুতে মুসলমানরা কলা এনে শ্রদ্ধার সঙ্গে মাকে দিচ্ছে। মাও বলছে খুব নেব। বাবা দাও, ঠাকুরের জন্য এনেছো, নেব বই কি বলে গ্রহণ করছেন। সেখানে অন্যান্য স্ত্রী ভক্তরা বিরূপ। কেন না, তাদের একজন বলে ফেললেন ওরা চোর, মুসলমান চোর, মানে গায়ে ওটা চোরের দাগ দিয়ে দিলেন। ওটার জিনিস ঠাকুরকে দেয়া কেন? মা কিন্তু কোনো উত্তর দিলেন না। মা কিন্তু ঝগড়া কোনোদিন করেননি। মা যেটা করছেন আপনারা দেখে নেবেন, ঝগড়া না করার শিক্ষা মা দিয়েছেন আপনাদেরকে। উইদাউট ঝগড়া করে নিজের কথাটি লোককে মানানো, এটি মা পারেন। তাই তিনি নিরুত্তর হয়ে কলাগুলি তুলে রাখলেন, মুসলমানগুলোকে মুড়ি দিলেন, গুড় দিলেন খেতে। ওদের কথা পরে গম্ভীরভাবে যখন ওরা চলে গেল, স্ত্রী ভক্তকে পরিষ্কার করে বলছেন, তিরস্কার করে, কে ভালো কে মন্দ আমি জানি। ব্যাস, কে ভালো কে মন্দ আমি জানি। মানুষের দোষকে বারো করতে নেই, তার মনুষ্যত্বকে মূল্য দিতে হয়, তবেই তার সত্তার, আসল সত্তার জাগরণ ঘটে। সেই জন্য তবেই তার ভেতরে আমরা দেখেছি অতি দরিদ্র ভক্ত মায়ের জন্য একটা খুব মোটা কাপড় নিয়ে এসেছেন। তার সংকোচ দেখে মা তার হাত থেকে কাপড়টা নিচে দিতে ভয় পাচ্ছে। সবাই বেশ ফাইন ফাইন দিচ্ছে। এখন মাকে তো 10,000 টাকার শাড়ি দিচ্ছে। দেখেছ, মানে শাড়ির মধ্যে ভক্তি ভাবনা কি আছে জানি না, কিন্তু আমার টাকা আছে, আমি মাকে দিচ্ছি, এই ভাবনাটা খুব আছে। আর কিছু না থাকুক, কিন্তু যে গরদটা যে নিয়ে এসছে ছোট্ট ওই কাপড়ের, এটা মা থেকে সেটা নিয়ে বলছে বাবা এই আমার গরদ, এই আমার ক্ষীরোদ, এই আমার নিরোধ বলে মা মাথায় নিচ্ছে। সুতরাং মূল্যবান উপহার দিলে তাদের একরকম, আর কম উপহার দিলে তাদের একরকম। এটা মায়ের মনের মধ্যে কখনো ছিল না। যাই আমরা করি না কেন, এটা মা কিন্তু তিনি দিন দুঃখী সবাইকে তিনি এই যে জাগতিক মূল্যবোধ, এইরকম একটি অপূর্ব মা, তিনি এসছেন। আমি কি করব, এই মাতৃ উৎস মঙ্গলারূপিণী যে হলেন, সেই উৎসর দিকে আজকে আমরা 2-4টে কথা বলবো। উৎস মানে কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, কেবা সমভাগ্যবতী ভুবন ভিতরে, উদরে ধরিলে যার ব্রহ্মাণ্ড উদরে। মানে মা তো এসছিলেন কারুর একটা উদরে, তার উৎস মানে কারুর উদরে। তাহলে কার ঘর হালো করে এই যে জ্যান্ত দুর্গা,
তিনি আসবেন, মানে মহামায়া নিজেই বাধা পড়তে আসছেন মায়ার বিধানে। কার কাছে? কি বেছে নিয়েছেন? আমাদের এই 24 পরগনা, কলকাতায় সব নয়। কোথায় বেঁচেছেন? রাঢ় বাংলা মাটি, অনেক দূরে। অত্যন্ত সরল, ধর্মপ্রাণা, সংসার সামলাতে সিম খাওয়া এক গাঁয়ের বৌমাকে পছন্দ করেছেন। আপনারা বৌমার নাম সবাই জানি। বৌমার নাম কি? সৎ ব্রাহ্মণ রামচন্দ্র মুখোপাধ্যায়ের স্ত্রী। আমরা যারা মায়ের জীবনী পড়েছি সবাই জানি তার নাম শ্যামা সুন্দরী দেবী। পুঁথিকার এই মহিষীকে বলছেন মহাভাগ্যবতী, কারণ বাঁকুড়া জেলার শিহর গ্রামের কন্যা তিনি। হরিপ্রসাদ মজুমদার তার পিতার নাম। দয়া, মায়া, করুণা, ভালোবাসা, স্নেহ, সহমর্মিতা, এই সমস্ত উপাদানগুলো দিয়ে এক অপূর্ব হৃদয়বতী মহিলা হচ্ছেন, যাকে দেখলে বা জানলে, কেন মাকে আমরা দেখব না, সরলতা এবং সহজ ব্যবহার কি সেটা আমরা কখনোই ভুলতে পারবো না। এমন একটি অপূর্ব মাতৃমূর্তি। পুরুষানুক্রমে রামচন্দ্র উপাসক মুখুজ্জে বংশের সঙ্গে বিবাহ সূত্রে সারা জীবন জুড়ে গিয়েছিল। দারিদ্র এবং বহু সন্তানের জননী হওয়ার দায়ের জন্য উদয়স্ত পরিশ্রম করলেও শ্যামা সুন্দরীর সহজাত, উদয়স্ত পরিশ্রম মানে 16টা আগুনে রান্না করছেন, তার থেকে চাল পাবেন, সেটা গিয়ে বাচ্চাদের খাওয়াবেন। রাঁধুনি বামুন মা এইরকম ঘরে জন্মেছেন। তুলার ক্ষেতে সারাদিন অনলস খাটুনি করছেন, গৃহকর্ম করছেন, সাদামাটা অতি সাধারণ, এবং এই রকম একটি সাধারণ মানুষের মধ্যে মহামায়া প্রবেশ করেছিলেন এবং শ্যামা সুন্দরী দেবীকে বেছে নিয়েছিলেন। এখন প্রশ্ন কি না, শ্যামা সুন্দরী দেবীর বিবাহ হয়েছে, কিন্তু বেশ কিছু কয়েক বছর হয়ে গেছে, তখনও কোনো সন্তান হয়নি। তখন কি করলেন তিনি? প্রাণের আরতি জানালেন জয়রামবাটি গ্রামে দেবী সিংহবাহিনীকে তখন ভগবানের কাছে প্রার্থনা করলেন, কিন্তু প্রার্থনা কি বিফল যাবে? শ্যামা সুন্দরী বাবু একদিন বাপের বাড়ি শিহরে গেছেন, আমরা ঘটনা সবাই জানি। ঠাকুর দেখতে ফিরতে ফিরতে বেলা পড়ে গেল, অন্ধকার। হঠাৎ শৌচে যাবার ইচ্ছে হলো, দেবালয়ের কাছে এল্লা পুকুরের পাড়ে শৌচে যাচ্ছেন। শৌচ তো কিছুই হলো না। শ্যামা সুন্দরীর হঠাৎ আচ্ছন্ন অবস্থা, কিছুই ঠাকুর করতে পারছেন না। বেলগাছের তলায় কুমোরদের উনুন ছিল, তার পাশে উনি বসে গেছেন। তখন মনে হলো তার বায়ু উদর মধ্যে প্রবেশ করেছে। খুব ভারী লাগছে পেটটা, বসেই আছেন। এবার উনুনের পাশ থেকে ঝনঝন শব্দ শুনছেন। দেখছেন পাশেই যে বেলগাছটা আছে উনুনের পাশে, সেই বেলগাছ থেকে এক লাল চেলি পড়া, নুপুর পড়া 5-6 বছরের একটা অতি সুন্দরী কন্যা শটান নেমেছেন। নেমে এসেই কচি কচি নরম হাত দিয়ে শ্যামা সুন্দরীর পিঠের দিকে থেকে গলা জড়িয়ে ধরে। দেখবেন মেয়েরা ওটা খুব করে, মায়ের গলাটা জড়িয়ে ধরে পিঠের দিক থেকে জড়িয়ে ধরে, মা আমি তোমার ঘরে এলাম। শ্যামা সুন্দরী অচৈতন্য হয়ে বললেন। সাদা চোখে দেখছেন, কিন্তু এটা স্বপ্ন নয়, সাদা চোখে দেখছেন ঘটনা, এটা সব আমাদের মনে রাখতে হবে। মা কিন্তু স্বপ্ন দেখছেন না। মহামায়া উদরে প্রবেশ করেছেন শ্যামা সুন্দরীর। তিনি তখন সন্তান আগমনের কারণে খুব আনন্দিত। ওই রকম একটা দেবী দর্শন হয়েছে রামচন্দ্রেরও, এবং সেখানে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুজনেই বুঝতে পারছেন। কি বুঝলেন না? একটি দেব শিশুর আবির্ভাব ঘটেছে। মঙ্গলা হচ্ছেন কেন মঙ্গলা রূপিণী? না এইরকম, এবং কলকাতায় অভীষ্ট কাজ ছিল, সেটা সিদ্ধ হয়েছে রামচন্দ্রের। লক্ষ্মীর আগমন, আর শ্যামা সুন্দরী এখন থেকে খুব পবিত্রভাবে জীবনযাপন করতে লাগলেন। অন্তঃসত্ত্বা শ্যামা সুন্দরীর দিন দিন আরও লাবণ্যময়ী, আরও স্নিগ্ধ, আরও সুন্দরী হয়ে উঠছিলেন। এবং পরে যোগিনমাকে বলেছিলেন, শারী ভূমিষ্ঠ হওয়ার আগে আমার কি রূপটাই না হয়েছিল জানো তো, আমার মাথায় এত চুল ছিল। উনি যোগিনমাকে বলছেন, জানো তো। এই যে পৌষ মাস আসছে, খুব পবিত্র। এবারে আমরা ভাগ্যবান কেন? না 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর কৃষ্ণা সপ্তমী তিথিতে গোধূলি লগ্নে মা এসেছিলেন। আর এবারেও মায়ের তিথি পুজো পড়েছে 22শে ডিসেম্বর, সেই অষ্টমী তিথি। তাহলে দেখা যাচ্ছে যে শরতের হিমেল পরশ আমাদেরও চারিদিকে আমাদের একটা সুখের আমেজ আনছে। সকল দেবদেবী জেগে উঠেছেন। পৌষ কালীর পূজায় মানুষ নিজের সকল কলুষতা থেকে আমরা মুক্তি প্রার্থনা করছি। এবং শ্যামা সুন্দরী
জন্মদান করলেন একটা সর্বসুলক্ষণা কোল আলো করা শিশু। মুখার্জি বাড়িতে বেজে উঠল মঙ্গল শঙ্খ। প্রথমে শ্যামাসুন্দরী এই যে নাম কি করেছিলেন মনে আছে আপনাদের? ক্ষেমঙ্করী। শ্যামাসুন্দরীর এক বোনের সারদা নাম্নী মেয়ে অকাল বিয়োগ হয়েছে, তাই ক্ষেমঙ্করী বলল, দিদি তুমি নামটা আমার মেয়ের রাখো, তাহলে আমি ওকে ভাববো আমার মেয়ে। তাই তার নাম বদলে হলো কি সারদা। এবং সারদাকে নিয়ে শ্যামাসুন্দরীর আনন্দের সীমা নেই। সন্তান গর্বে গর্বিতা, তিনি দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম চালাচ্ছেন। মাকে নিয়ে গিয়ে তুলো খেতে কাজ করছেন। মা তুলো খেতে, ওই ছোট্ট ছেলেরা যেমন হাত পা ছোড়ে, মা তুলো খেতে বসে হাত পা ছুটছেন এবং কোনো ক্লান্তি নেই। এবং সুখের সংসারে আরও এইবারে মা আসার পরে শুরু হলো তাদের আরও সন্তান, আরও একটা কন্যা এলো। 5টি পুত্রের জন্ম দিলেন, কাদম্বিনী, প্রসন্ন কুমার, উমেশচন্দ্র, কালী কুমার, বরদা প্রসাদ, অভয়চরণ, এতগুলো। এবং অভয়ের সংসারে একজন সদস্য নিয়ে লক্ষ্মীর মতো সংসার চালাতে শ্যামাসুন্দরী তুলোর খেতে কাজ করে স্বামীকে সাহায্য করছেন। আবার কন্যা শোক, আবার পুত্র শোকও হয়েছিল তার, কারণ সেই সময় তার জীবনে এক বিশাল ঝড় দেখা গিয়েছিল। বিয়ের অল্পকাল পরেই তার মৃত্যু হয়েছিল তার কন্যা কাদম্বিনীর, মানে মায়ের যে বোনটি। আর পুত্র উমেশচন্দ্রের অকাল বিয়োগ ঘটেছিল 19 বছর বয়সে। কিন্তু তার জীবনে আনন্দ এবং সুখের বার্তা এনে দিয়েছিলেন কে? জ্যেষ্ঠা কন্যা সারদা। কারণ সংসারের সকল খুঁটিনাটি বিষয়ে সারদার মঙ্গল হস্ত প্রসারিত। এবং গৃহকর্ম নিপুণা অসম্ভব হৃদয়বতী সারদাকে যে সব সামলাচ্ছে, সেই ভাইদের চান করাচ্ছে, খেতে দিচ্ছে, দলঘাস কাটছে, মুনিশদের মুড়ি দিচ্ছে, এই এত কাজ করা মেয়েটাকে যখন পরগোত্র করতে হবে, তখন শ্যামাসুন্দরীর মহাচিন্তা। আমরা জানি যে 3 বছর না 4 বছরের শিহরে মামার বাড়িতে যখন গিয়েছিল, তখন স্বয়ংবরা হয়েই গিয়েছিলেন। একজন তাকে জিজ্ঞেস করেছিল কাকে বিয়ে করবে, ঘটনা আমরা সবাই জানি। শিহরের ওই শান্তিনাথের মন্দিরে, হয়তো আপনারা গেছেনও, সেই মন্দিরে তিনি পছন্দ করেছেন রামকৃষ্ণ চট্টোপাধ্যায়কে। তারপরে অনেক বছর হয়ে গেছে, কেউ ওটাকে পাত্তা দেয়নি। আবার শ্রীরামকৃষ্ণকে নিয়ে এসছেন। কেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাগল হয়ে গেছে বলে আবার তাকে বলছে, তাহলে পাগল যখন হয়ে গেছে তার ওষুধ কি? বিয়ে দিয়ে দাও। এই বিয়ে দেবার জন্য নিয়ে এসছেন। এবং সেখানে তিনি আজীবন সঙ্গীকে যখন কোথাও পাচ্ছে না, আমরা এটাও জানি কি বলেছিলেন, যে কুটো বাঁধা আছে জয়রামবাটিতে। এখন জয়রামবাটিতে সাজো সাজো রব। এই যে মঙ্গলা রূপিণীর কেন সাজো সাজো রব? না, মুখুজ্জেদের বড় মেয়ের বিয়ে হচ্ছে, শ্যামাসুন্দরীর আনন্দ আর ধরছে না। এবং সেখানে দেখা যাচ্ছে চিন্তাভাবনাও কর নেই, কারণ ওর তো খুবই গরিব, তারা আর্থিক সচ্ছলতা নিত্যসঙ্গী। তাহলে সারুর বিয়ের গয়নাগাটি, কাপড় খোপড়, বাসনপত্র এগুলো কোথা থেকে আসবে? বড় মনোকষ্ট। কি করেন? সহৃদয় প্রতিবেশী ও আত্মীয়দের উদার হস্তে সে যাত্রায় তো বিপদ থেকে রক্ষা পেল। কেউ দিল অলংকার ধারে, কেউ দিল জিনিসপত্র, কেউ দিল কাপড় চোপড়। ভালোই ভালোই বিয়ে হয়ে গেল এই যুগের লক্ষ্মীনারায়ণের। তাহলে দেখলাম যে বিয়ের দিন কি হলো, সারুর বরকে দেখে শ্যামাসুন্দরীর চক্ষু চরক গাছ। বুঝি বাবা, এই জামাই তো আমারই প্রায় সমবয়সী দেখছি। হ্যাঁ, লম্বা, সুন্দর, টকটকে লাল চেহারা, যেন জ্যোতি বেরোচ্ছে গা থেকে। হ্যাঁ, প্রশান্ত সৌম্য কান্তি। হ্যাঁ, তার উপরে সিল্কের ধুতি এবং চাদর, এত সুন্দর রূপ। চোখ দেখে চোখ ফেরাতে পারছে না। শ্যামাসুন্দরীর খুব আনন্দ হয়েছে, সারু এত সুন্দর বর পেয়েছে আমাদের সকলের। বর তো স্বয়ং নিখিল জগতের স্বামী। কি হলো ঘটনা? না, মাঙ্গলিক যে সুতোটা ছিল সেটা গেল পুড়ে। হরিদ্রা মাখানো সুতো ছিল বাঁধা হাতে, অপূর্ব প্রভুর খেলা দেখিতে শুনিতে, চিরশক্তি আপনার করিয়া গ্রহণ, ছলে পুরাইয়া দিলা অবিদ্যা বন্ধন। কি ব্যাপারটা ঘটল? না, তিনি দেখলেন যে মঙ্গলসূত্রটা পুড়ে গেছে প্রদক্ষিণ করার সময়। শ্যামাসুন্দরী আঁতকে উঠেছেন মেয়ের অমঙ্গল অসভায়। তখন নির্বিকার জামাই সে একটা সুমধুর গান ধরেছে। সকলের সব দুর্ভাবনা চলে গেল। শ্যামাসুন্দরী ওর গান শুনে তিনি নির্ভাবনা হলেন। ঘটনাটা ঘটলো যে এইটা তো জাগতিক বন্ধন নয়। এ বন্ধনটা কি? অবিদ্যা দিয়ে মা ঠাকুরকে বাঁধছেন না, এটা হচ্ছে বিদ্যার বন্ধন। সুতরাং সেখানে অন্য কোনো বন্ধন কাজ করবে না। আমরা যেটা করছি, আমাদের ওই যে এটা দেখা হচ্ছে, সেটা হচ্ছে অবিদ্যা বন্ধন। এবং জামাই নিয়ে শ্যামাসুন্দরী আনন্দে মত্ত হয়ে উঠলেন। এই ঘটনাটাও দেখবার যে আনন্দময় পুরুষ
শ্রীরামকৃষ্ণকে পেয়ে শ্যামা সুন্দরীর আনন্দ আর ধরে না। তিনি জামাইয়ের শিহরে কুটুমবাড়ি জয়রামবাটি হয়ে যেতে হয়, বছরে একবার জামাই শিহরে থাকতেন। শ্যামাসুন্দরী বাপের বাড়ি থাকতেই আসতেন জামাই। হাসি ঠাট্টা মজা মস্করা নিয়ে সকলে আনন্দের বন্যায় ফেসে যেত। মেয়েরা তো জামাইয়ের সঙ্গে খুব রঙ্গ পরিহাস করত এবং এমন সব তামাশা ঠাকুর করতেন যে লজ্জায় লাল হয়ে মেয়েরা পালাবার পথ পেত না, যেগুলো বলা যাবে না। শাশুড়িকে যে জামাই খুব শ্রদ্ধা এবং সম্মান করতেন সেটা নয়, বরং সমবয়সী বলে একটু মজা মস্করা করে পেছনে লাগতেন। ভোলা মহেশ্বর শ্রীরামকৃষ্ণ ছেলে বুড়ো কোনো সম্পর্কের ধার ধারতেন না। একদিন সজনে গাছের তলায় বসে আছেন শ্যামাসুন্দরী, তখন গাছে সাদা ফুলে ছেয়ে গেছে, ঠাকুরের রঙ্গরস তখন উতলে উঠেছে। তিনি গান ধরছেন, গাছের তলায় এমনভাবে আসো বসে, দেখে মনে হচ্ছে গুটি গুটি কয়েক সজনে ফুল তুলে তোমার চুলে আর কানে গুজে দিয়ে ভালো করে সাজাই। শাশুড়িকে বলছি। গান শুনে শাশুড়ি তো এসে ভর্সনা করছেন, আমি তো তোমার শাশুড়ি হই, মায়ের মতন, আমাকে কি এমন ভাব বলতে আছে এমন বচন? ফাজিল স্বামী তখন আবার বলছেন, আপনি যে আমার শাশুড়ি ঠাকুর সেটা কি আপনার পেছনে লেখা আছে? কি অপূর্ব রঙ্গরসিকতা! এমনই স্নিগ্ধ এমনই মধুর সম্পর্ক ছিল শ্যামা সুন্দরীর সঙ্গে শ্রীরামকৃষ্ণের। এবং কিন্তু যখন জনৈক পুত্রবধূর সামনে ভাবাবস্থায় ঠাকুর আবরণ শূন্য হয়ে শ্রীরামকৃষ্ণকে অপ্রস্তুতও ফেলেছিলেন, কখনো বা উপস্থিত সকল, কেন ঠাকুরের তো ভাব হয়ে যেত, সামলাতে পারতেন না, এটা তো লজ্জার ব্যাপার। কখনো বা উপস্থিত সকল রমণীগণকে ফুল চন্দন দিয়ে চরণাবর্দন করছেন মা কালীর অংশ বলে, ঠাকুরের ঠিক নেই, সামনে যে সমস্ত মায়েরা রয়েছে তাদের সব চরণ বন্দনা করছেন। কখনো বা মনসা পুজোর নৈবেদ্যকে আবেশের বলে সব নৈবেদ্য খেয়ে ফেলছেন, যেটা উনি দক্ষিণেশ্বরে করতেন, এগুলো সবই করছেন। তখন সবাই মিলে শাশুড়িকে খোঁটা দিচ্ছে, মুখুজ্জের খ্যাপা জামাই, মুখুজ্জের পাগল জামাই, আধ পাগলা খ্যাপা জামাইকে শ্যামাসুন্দরী দেব কিন্তু তিনি প্রেরিত পুরুষ ভাবতেন। 14 ঘন্টা সমাধিস্থ শ্যামাসুন্দরী তাকে আগলে রাখতেন, বুঝতেন যে সমাধি হয়েছে। কে করতেন? শ্যামাসুন্দরী দেবী। এসব সত্ত্বেও প্রচণ্ড মনোবেদনায় প্রচণ্ড মর্মযাতনায় শ্যামাসুন্দরী ভুগতেন। আমি কেন মঙ্গলারূপ নিই না, এই মাকে না জানলে আমরা মঙ্গলারূপটার কারণ জানতে পারবো না। এবং গুজব ছড়ানোকারীদের মতো তিনিও মনে করতেন দক্ষিণেশ্বরের কঠোর সাধনা করে তার মানসিক রোগ হয়েছে। এবং মনোবেদনার সঙ্গে তিনি এও মনে করতেন যে সারু আর কখনো স্বামী সুখ পাবে না, ছেলেমেয়ের মুখও দেখতে পারবে না। এই মনোকষ্ট ঠাকুরের কানে পৌঁছেছে। তখন শাশুড়ি ঠাকুরুন, আপনি দুঃখ করবেন না, আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় অস্থির হয়ে উঠবে। আমরা জানি মা এখনো অস্থির হয়ে উঠছেন, এত ছেলে। কারণ সত্যস্বরূপ ঠাকুরের এই কথার সত্যতা নিশ্চয়ই আমরা কাউকে বুঝিয়ে বলবো না, ঠাকুর তো সত্যস্বরূপ। ভানুপিসি শ্যামাসুন্দরী দেবীকে ভয় করতে বারণ করেছিলেন। বউ ঠাকুরুন, তোমার জামাই শিব, সাক্ষাৎ কৃষ্ণ, এখন যা বিশ্বাস করতে পারছো না পরে পারবে বলে রাখছি। খালি চোখে ভানুপিসি শিব দর্শন করতেন। এ কথা তো পরবর্তীকালে সত্যি হয়েছে, আমরা সবাই জানি। তাহলে দেখা যাচ্ছে কি না, এই অপূর্ব সিংহবাহিনী এবং অন্য দেবীর কাছে আকুল প্রার্থনার ফলশ্রুতি মা শারদার আগমন, এটাও জানতে হবে। আর কি, সেই থেকে সিংহবাহিনীর ওপর ভক্তি শ্রদ্ধা শ্যামাসুন্দরীর মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল এবং সেই শ্রদ্ধা ভক্তি সঞ্চারিত হয়েছিল তার সন্তানদের কাছে। মা শারদার টানা 1 বছরে আপনাদের মনে আছে আমাশয়ে ভুগে ভুগে বাঁচার আশা চলে গেছে। মায়ের ভাই উমেশের কথায় তার হাত ধরে নিয়ে গিয়ে মা সারাদিন রাত হতে দিয়ে দেবী সিংহবাহিনীর থানে পড়েছিলেন, এ ঘটনা আমরা সবাই জানি। শ্যামাসুন্দরী ও মেয়ের আরোগ্য লাভের চিন্তায় জেগে কাটাচ্ছেন। এমন সময় মাঝরাতে দেবী সিংহবাহিনী দর্শন দিয়েছেন শ্যামাসুন্দরীকে। দেবী ধরেছেন কামার কন্যার রূপ, 12-13 বছর বয়স। এসে বললেন, যাও যাও মেয়েকে উঠিয়ে আনোগে।
হ্যাঁ, অমন অসুখ তাকে ফেলে রাখতে আছে, এক্ষুনি আনোগে, আর এই ওষুধ দিও, এতেই সে ভালো হয়ে যাবে। এদিকে দেবী আবার মা সারদাকে বলেছেন, এই লাউ ফুল নুন দিয়ে রোগরে, তার রস চোখে ফুঁট দিও, ফোঁটা ফোঁটা করে দিও, তুমি ভালো হয়ে যাবে। দেবীর নির্দেশ অনুযায়ী শ্যামাসুন্দরী মা সারদার চোখে লাউ ফুলের ফুট দিয়েছেন, দেবীর ওষুধ খাইয়েছেন। সেই দিনই সারদার চোখ ভালো হয়ে গেল, দেহের ফুলভাব কমে গেল, মা সুস্থ হয়ে উঠলেন। শ্যামাসুন্দরী সিংহবাহিনী দেবীকে কোটি কোটি প্রণাম জানিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। খালি চোখে বা স্বপ্নে দেবদেবীর দর্শন এবং তাদের সঙ্গে বাক্যালাপ এবং তাদের কাছে প্রাণের মনের কথা বলা শ্যামাসুন্দরীর কাছে খুব স্বাভাবিক ব্যাপার ছিল। এই হলেন শ্যামাসুন্দরী। আমি কেন এই গল্প এই এনার কাহিনী পড়ছি না, ইনি যে এসেছিলেন না, যে মায়ের যার পেটে জন্মেছিলেন, এবারে শ্যামাসুন্দরীর একটি ভৎসনার কথা, আমরা একটু অম্লমধুর কথা, দেবীর সঙ্গে তাকে ভৎসনা করছেন। এটা অপূর্ব ঘটনা আছে, আপনারা জানেন খানিকটা। মায়ের সুস্থ হওয়ার কিছুদিন পরে মায়ের এক কাকা, সে শ্যামাসুন্দরীর দেওর হয়, তিনি খুব কঠোরই করতেন, খুব উপবাস করতেন। দেখবেন ছেলেদের মধ্যেও আছে, মেয়েরা যেমন করে মায়েরা, ছেলেরাও আছে, এটা খাচ্ছে না ওটা খাচ্ছে না, উপবাস হয়ে দেবী সিংহাবনের সিংহবাহিনীর কাছে হত্যা দিচ্ছেন। শোনা যায় যে ডিও পিঁপড়ের জ্বালায় অস্থির হয়ে তিনি মানত ছেড়ে উঠে আসেন। ডিও পিঁপড়ে বড় বড় যখন মানত করছেন খুব কামড়াচ্ছে, তখন সে মানত ছেড়ে উঠে চলে এসেছে। দেবী নাকি বিরক্ত হয়েছিলেন। শ্যামাসুন্দরী স্বপ্নে দেখা দিয়ে তিনি শ্যামাসুন্দরীকে বিরক্ত সুরে বলছেন, আমি এখন ঘুমোচ্ছি। হ্যাঁ, কারণ তখন দক্ষিণায়ন চলছে, দেবী ঘুমোচ্ছে। আপনারা জানেন তো একটা সময় দেবী ঘুমান, সেটা হচ্ছে দক্ষিণায়ন। আমি এখন ঘুমোচ্ছি। তখন কেন এই অনশন ব্রত নিয়েছে? আপনারা খুব সাবধান, কখন কোন দেবী কাকে কি করে দেয়, যখন তখন অনশন করলে হবে না। কিন্তু দেবী ঘুমোচ্ছে সেই সময় অনশন করলে মুশকিলে পড়বেন। সে তো ব্রাহ্মণ, সে কি সব নিয়ম টিয়ম জানে না? যাও এখন ওকে গিয়ে উঠিয়ে নিয়ে আসো। শ্যামাসুন্দরী কিন্তু ভীত বা হতাশ হবার পাত্রী নন। তিনি দেবীকে দু কথা শুনিয়ে দিলেন, এত কথাই যদি বলতে পারলে মা, তা সেই সময় একটু ওষুধটা বলে দিলেই তো লেটা চুকে যেত। তুমি এসেছো, দর্শন দিচ্ছ, সবই করছো, এর মধ্যে কিরকম কিরকম তার বুকের পাটা দেখুন। ভগবান দর্শন দিয়ে বলছে উঠে আনো, মাকেই কথা শোনাচ্ছে। এতই যদি কথা বললে, তা তুমি বাবু তো ওষুধটা দিয়ে দিলেই পারতে। হ্যাঁ, তখন এমনই সহজ সরল তিনি ছিলেন আমাদের জ্যান্ত দুর্গার জননী। এবং সিংহবাহিনী দেবীর মাহাত্ম্য মা শারদাও শ্যামাসুন্দরী দেবী প্রথম প্রত্যক্ষ করেন। এরপর দিকে দিকে প্রসারিত হয় দেবীর এই যে মহানবী। শ্যামাসুন্দরীর গভীর বিশ্বাস এবং গভীর নির্ভরতার ফলেই তিনি এক কথায় তিনি জাগিয়ে দিয়েছেন। সিংহবাহিনীকে জাগিয়েছেন কে? মা শ্যামাসুন্দরী। কারণ মা শারদার জন্ম হয়েছে, এটা মাথায় রাখতে হবে। সিংহবাহিনী কেন আপনারা গিয়ে মাকে ভুলে যান? আমি এই জন্যই আজকে মঙ্গলা রূপিণী মায়ের কথায় বারবার তার উৎসের দিকে গেলাম। জয়রামবাটি গেলে মা শ্যামাসুন্দরীকে বললে হবে না, খালি মা মা করলে হবে না। যার ফলে এবং মা শারদার প্লীহা বা পিলে বেড়ে যাচ্ছে, ম্যালেরিয়ার কুফল এটি কিছুতেই সারে না। কয়াপাটে শ্যামাসুন্দরী নিয়ে গেছেন মেয়ে শারদাকে, উদ্দেশ্য ছিল পিলে দাগানো, অর্থাৎ জোর করে পেটে জ্বলন্ত কুলকাঠ দিয়ে ঘষা। কি সাংঘাতিক! কয়াপাট জারের পাশে যজ্ঞেশ্বরের শিব মন্দিরে গেছেন, তিনি পিলে দাগানোর জন্য বসে আছে, সব ওই কয়াপাটের সব কুলকাঠ নিয়ে। অনেকের দাগানো হয়েছে। শ্যামাসুন্দরী জানতেন যে জায়গাটা খুব অপরিষ্কার, এসেই যে হাতুড়ে ওখানে বসে আছে, ওই আদেশ করলেন, যাও তোমার ওই কাপড়টা বহুভাবে কলা পাতাটা আগুনে ফেলে দাও, আর দেরি না করে চটপট স্নান করে এসো। আর উনি একটা কাপড় নিয়ে, এই নাও নতুন কাপড়, নতুন কাপড় নাও, কলা পাতা নতুন নাও, তারপর আমার মেয়ের চিকিৎসা করবে। এটা মা করলেন। এটা আপনারা মাথায় রাখুন। কেন বলছি না, আমরা কি করি, ওইটাই ভগবান, ওই নোংরাটাই ভগবান। নোংরা ভগবান নয়। ভগবান কোথায় আছেন? যেখানে নিটনেস, যেখানে ক্লিনলিনেস, সেখানেই ভগবান। সেই জন্য শ্যামাসুন্দরীর গম্ভীর আদেশ দিয়ে পালন করে ওই প্লীহা চিকিৎসক মা শারদা সন্তোষের চেতন প্রতিভা আমরা জানি, বিন্দুমাত্র চিৎকার করেননি। ওই যে জ্বলন্ত কাঠ তার পেটের মধ্যে ঝরেছে, মা একটি চিৎকারও করেননি, নিঃশব্দে ওই যন্ত্রণা সহ্য করেছেন। আমাদের মা, ভাবা যায় না। এবারে গ্রামের কালী পূজায় শ্যামাসুন্দরী নিজের সামর্থ্য অনুযায়ী যোগ দিতেন, আপনারা ঘটনাটা সবাই জানেন। কিন্তু গ্রাম্য কোন্দল,
আমরা এক ফ্ল্যাটেই কত রকম গন্ডগোল করি, কাউকে চিনি না। উদ্যোক্তারা কোনো কারণে শ্যামাসুন্দরীর পুজোর দ্রব্য ফিরিয়ে দিয়েছে। মাতৃবানা সহজ গ্রাম্য বধূ খুব অন্ধকার দেখলেন এবং বিনিদ্র রজনী যাপন করতে করতে ভাবতে লাগলেন, মা কালী খাবার জন্য যে চাল রাখা, চাল নিল না, এখন এই চাল নিয়ে আমি কি করি, দেবতার উদ্দেশ্যে রাখা। হ্যাঁ, এগুলো কিন্তু এই জ্ঞানটা কিন্তু টনটনে রাখতে হবে। দেবতার উদ্দেশ্যে রেখেছেন, যাক যাক অন্য লোককে দিয়ে দিই, এটা চলবে না। এই মূল্যবোধটা যদি আমাদের সংসারে না থাকে, আমাদের কিন্তু যন্ত্রণা বাড়বে। আমি দেখেছি স্বামী বীরেশ্বরানন্দজিকে, কেউ এসছে, মহারাজ দাঁড়াও, কি নিয়ে এসছো, ভালো জিনিস বলো। না এই এনেছি। কার জন্য এনেছি কিছু মনের মধ্যে আছে? না মহারাজ, এই আপনি আর ঠাকুর। না ঠাকুর আগে না আমি আগে, আমি যদি আগে হয় ওটা দেয়া যাবে না। আর যদি ঠাকুরের জন্য আনো তাহলে যাও আগে মন্দিরে দিয়ে এসো, তারপর এখানে এসো। এটা সবাই মাথায় রাখবেন। ঠাকুরের জন্য যদি হয়, উনি কিন্তু প্রেসিডেন্ট, আমার নিজের চোখের সামনে এরকম 3 জন ভক্তকে পাঠিয়েছেন। কারণ সেখানে শ্রীরামকৃষ্ণ সব। একদিন ঠাকুর বীরেশ্বরানন্দজি প্রণাম করতে যাচ্ছেন, তখন একজন, ওই তখনকার দিনে খুব কম লোকই যেত মঠে, এক বিহারি মনে হয়, সে একদম গঙ্গা থেকে স্নান করে মায়ের মন্দিরে একদম সোজা বেলুর মঠে ঠাকুরের মন্দিরে গিয়ে প্রণাম করছে। মহারাজ আসছেন। এবার মহারাজের একটা সেবক না একজন ভক্ত ভলেন্টিয়ার, ও প্রণাম করছে, মহারাজ আসছেন, এই ওঠ ওঠ ওঠ। মহারাজ সঙ্গে সঙ্গে, দাঁড়াও, ওকে ওঠাচ্ছ কেন? আমি বলেছি ওকে ওঠাতে? ও ঠাকুরকে প্রণাম করছে, একদম ওঠাবে না যেই আসুক। ঠাকুরের সঙ্গে তার সম্পর্ক চলছে, সেখানে আমি কে? এইটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনস, এইটা আমাদের ঐতিহ্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দিরের সর্বশ্রেষ্ঠ অধিষ্ঠান। মন্দিরে ঠাকুর মহারাজকে প্রণাম করছে, মহারাজ বলছেন মন্দিরে কোনোদিন প্রণাম করবে না। আমরা অনেক সময় ভক্তির আবেশে নিজের গুরুকে প্রণাম করছি, মন্দিরে কখনো প্রণাম করবে না। মন্দিরে অধিষ্ঠিত ভগবান, তাকে প্রণাম করবে। যদি অন্যকে প্রণাম করবে, অন্য জায়গায় প্রণাম করবে, মন্দিরে না। এগুলো তিনি শিখিয়েছেন। এবং এই জন্য মা কালীর চালের কথা করতে গিয়ে এত কথা এলো। এইসব ভাবতে ভাবতে তিনি যখন ঘুমিয়ে পড়েছেন, মায়ের কাছে নিজেকে অপরাধী ভেবে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলছেন। ঘুম ভাঙলো, এত কেঁদেছেন। দেখুন, আন্তরিক হলেই কিন্তু ভগবান আপনার কাছে আসে, সরল হলেই আপনার কাছে আসে। এনার কিচ্ছু নেই, এত গরিব, আপনাদের কাছে আসছে না কেন? আন্তরিক না, সরল নয়, তাই তিনি এসে আমাদেরকে দর্শন দিচ্ছেন না। রক্তবর্ণা দেবী, তুমি কাঁদছো কেন? না কালীর চাল আমি খাবো, তোমার ভাবনি কি? তুমি কে? না আমি জগদম্বা, আমি জগদ্ধাত্রী, তোমার পুজো গ্রহণ করব। হ্যাঁ, তখন শ্যামাসুন্দরী তো চেনে না, তখন আবার সারদাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, ওই যে লাল গা, হ্যাঁ এরম করে পা করে থাকে, ওই দেবীটা কে রে? বলছে জগদ্ধাত্রী। বলছে উনি বলছেন আমাকে পুজো করতে। ভক্তের আকুল প্রার্থনায় স্বয়ং জগদম্বা ভক্তের দ্রব্যাদি গ্রহণের জন্য আগমন করলেন ভক্ত গৃহে, এবং ব্যাকুলতার আবেগে অরুণোদয়ের কি অপূর্ব প্রকাশ। স্বয়ং জগদ্ধাত্রী এসে তিনি জয়রামবাটিতে মুখুজ্জে পরিবারে পুজো নেবেন বলে নিজেই পুজো করতে। এরপর থেকে জগদ্ধাত্রীকে কি বলেন তিনি? খুব সুন্দর নাম দিয়েছেন, জগাই। আমরা পারবো কেউ এইরকম ভগবানকে জগাই ডাকছে ভগবানকে জগাই। মা কালী দুর্গাকে আমরা আমাদের কারো সাহস আছে? তাই তিনি বলছেন, প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, বিশ্বাসের বাড়ি থেকে 5 মণ ধান এনেছেন, ধান শুকোতে পারেনি, উনি হাউতাস করছেন। ভক্তের পূজা সার্থ করতে জগদ্ধাত্রী কী করলো? চারিদিকে বৃষ্টি, কিন্তু শ্যামাসুন্দর চাটাইতে রোদ। সব মিরাকেল হচ্ছে। ভালোবাসা, সরলতা এবং নিষ্ঠা আর আন্তরিকতা কি করে? মিরাকেল। সব জায়গায় বৃষ্টি হচ্ছে। আপনারা বলছেন কি করে হচ্ছে? হচ্ছে, এটা ঘটনা। এবং সেখানে দেখা যাচ্ছে যে আগুন জ্বালিয়ে প্রতিমা শুষ্ক করে উহাতে রং দেওয়া হলো, ধুমধাম করে পুজো হলো, প্রচুর লোকের নিমন্ত্রণ হলো, কিন্তু ওই চালেই কুলিয়ে গেল। বিসর্জনের সময় ঘরের মেয়ে জগদ্ধাত্রীকে শ্যামাসুন্দরীর কানে কানে বলছেন, আবার কানে গিয়ে বলছেন,
মা জগাই, আবার 8 বছর এসো, আমি তোমার জন্য চাল ডাল সব জোগাড় করে রাখবো। কিরম দেখুন সরলতা, নিজের কিচ্ছু নেই, পয়সা কোথা থেকে আসবে জানে না, এর থেকে ধার ওর থেকে ধার করে পুজো চলছে। আর প্রতিবারই শ্যামাসুন্দরী পূজা করছেন। 4 বছর হয়ে যাওয়ার পর মা সারদা বলেছে, আমি আর এইসব ঝামেলা সারতে পারবো না, এসে আমাকে এত বাসন মাজা, এত করা, এত লোকজন খাওয়া, কোথায় কি হবে আমি আর পারবো না, তুমি এবারে বিদায় হও, অনেক ঝামেলা। যখন বিদায় হয় বলেছে, তখন স্বয়ং জগদ্ধাত্রী জয়া বিজয় সমেত মাকে দেখা দিয়েছে। তাহলে আমি যাই? যাই মানে 3 সত্যি করে নিচ্ছে, আমি তাহলে যাই? বলে কোথায় যাবেন? আপনি কে? না আমি জগদ্ধাত্রী। কোথায় যাবেন? না তুমি বললে আমি আর পুজো করতে পারবো না। না না না, আমি পুজো করবো, প্রতি বছরই করবো, মা আমার মেয়েকে বসেছে বলে। সেই জন্য ওই যে বছর বছর সে সরলা সহজ গ্রাম্য বধূর কাছে এসছেন দেবী সারদা, এমন ধুমধামের সঙ্গে তিনি পুজো সার্থক করেছেন। শ্যামা সুন্দরীর পুত্র প্রসন্নকে নিয়ে মেয়ে সারদাকে দিতে এসেছেন দক্ষিণেশ্বরে জামাইয়ের কাছে। হৃদয়রাম চরম অসম্মান অপমান করে পত্রপাঠ বিদায় দিয়েছেন। বলো কেন এসেছ, কি জন্য এসেছ এখানে? এরকম মধুর আপ্যায়ন দেখে শ্যামা সুন্দরী খুব অবাক। কি ব্যাপার, তুমি কেন এসেছো, এখন তোমার আসার সময় হলো? তখন এই মরমে মরে গেলেন, খুব কষ্ট পেলেন। আপনার মনে আছে যে ঠাকুর চুপ করে আছেন, আর হৃদয় মাকে বলে দিচ্ছেন, চলো দেশে ফিরে যাই, এখানে কার কাছে মেয়ে রেখে যাব? জামাই শ্রীরামকৃষ্ণ হৃদয়ের ভয়ে নীরব আছে। আবার শিহরের লোক মা, হৃদয়ও শিহরের লোক, গ্রামের লোককে ভালোবাসে। ও মা, এখানে উল্টো। হ্যাঁ, শ্যামাসুন্দরীকে রেয়াত করেননি। শ্যামাসুন্দরী প্রচণ্ড আঘাত পেয়েছিলেন এবং আত্মমর্যাদা বলে তিনি অশোভন আচরণও করেনি, প্রতিবাদও করেনি। সভ্যতা এবং শিষ্টাচারের চরম সীমায় নিজেকে উন্নীত করেছিলেন ওই মাসুষ্টি। কারণ যে কোনো মা রেগে যাবে তার মেয়েকে যখন এরম বলছে, এবং শাশুড়ি কোনো কথা বলছে না। হ্যাঁ, হৃদয়ের কি অবস্থা হয়েছিল সে কথার আমরা উল্লেখ করছি না। এগুলো করার ফলে হৃদয়ের লাস্টে কি ঘটেছিল সেটা আপনারা সবাই জানেন, যে হৃদয় কিভাবে গোলমালের মধ্যে পড়েছিলেন। এই কথাটা আমরা জানি। শুধু তাই না, জামাই অপ্রকটার হওয়ার পরে মেয়ে সারুর দুঃখের দিন শুরু হয়েছে, এটা আপনাদের মনে আছেন? মায়ের বেদনার দিন। আমার যদি কখনো সময় মায়ের বেদনা গাথা একদিন বলবো, যে এই মঙ্গলার বেদনা গাথা, এত বেদনা যারা আপনারা এত মনে করছেন। মায়ের আসার খবর পেয়েই ভাইপো রামলাল দাদা এরা কি করলেন, ঠামার পুকুর ছেড়ে চলে গেলেন ঠাকুরের ঘরখানিতে, এবং মা একা বাস করতে বাধ্য হয়েছিলেন, কেন সব চলে গেছে। ওদিকে তারা দক্ষিণেশ্বরে মাছভাড়া, রামলাল দাদা কৌশলে বন্ধ করে দিয়ে নিজেই ভোগ করছেন। অকল্পনীয় সংকট, মাছভাড়াটাও নেই। জগতের মা সারদা কি খাবে? শাক বুনে খাচ্ছেন, ঠাকুর বলেছিলেন তুমি শাক বুনে খাবে। আর মা সুন্দরী, শ্যামা সুন্দরী এক পাল ছেলে পুনে নিয়ে পড়েছেন, চরম দারিদ্রের মধ্যে কাটাচ্ছেন। হ্যাঁ, মেয়ের কথা জানতে পেরে তিনি সংসারে মেয়েকে নিয়ে আসার জন্য জেদ ধরলেন। তখন ঠাকুরের নির্দেশ স্মরণ করে মা আসছেন না, না আমি আসতে পারবো না। এমনকি আসন্ন জগদ্ধাত্রী পূজার অজুহাতও মা সযত্নে এড়িয়ে গেলেন। এবং শ্যামা সুন্দরী মেয়ের এই দুঃখ কষ্টে কি করবেন, আর মেয়ে যখন আসলো না, তিনি আবার প্রার্থনা জানালেন মা সিংহবাহিনীর কাছে। এটা কিন্তু আপনাদের সবার হাতে আছে। যখন কোনো উপায় নেই, কি আছে আমাদের হাতে? মা সিংহবাহিনীর কাছে। এটা আমাদের সবার কাছে থাকে। এবং কয়েক বছর পরেই দুজনেই এই দৈন্যদশা থেকে মুক্ত হয়েছিলেন এবং সচ্ছলতার মুখ দেখেছিলেন। এবং তীর্থে তীর্থে শ্যামা সুন্দরী 1904-এ মা সারদা এক দঙ্গল আত্মীয় স্বজন নিয়ে গেছেন কোথায়? পুরুষোত্তম দর্শনে, মানে জগন্নাথ দর্শনে। নিজের মাকে জগন্নাথ দর্শন করানোর বাসনা হয়েছে। কালীমামা শ্যামা সুন্দরীকে আনার লোক পাঠালেন। কালীমামার স্ত্রী এলো, তার 2 পুত্র এলো। পাগলি মামি জানে তো, রাধু আর আমি তো এখানে নেত্রী। কেন খেপে এত সব গোষ্ঠীশুদ্ধ লোক আনার সামর্থ্য আছে তোমার, আমার তো জানা ছিল না। মা তখন উত্তর দিচ্ছেন, আনবনি, আমার বুড়ো মা, তোমাকে এনেছি আর তাকে আনবনি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলেছি, তুমি কে? আমার মাকে আমি আনবনি? মা বলছেন। এত বৃদ্ধা বয়সেও শ্যামা সুন্দরী তখন খুব বৃদ্ধা হয়ে গেছেন। তো মা সারদা গর্ভধারিণীকে তীর্থ দর্শন করিয়ে খুব আনন্দ হয়েছিলেন, তৃপ্ত হয়েছিলেন। ভগবানের সঙ্গে সহজাত যোগী শ্যামা সুন্দরীকে তীর্থের পূর্ণ আনন্দ আস্বাদ করিয়েছিলেন। তিনি খুব খুশি হয়েছিলেন
এবং পুরীতে ঈশ্বর ভট্টের শৃঙ্গেরি খুব ভক্তিভাবে মা ও শ্যামা সুন্দরী দেবীকে লিঙ্গরাজ দর্শন করিয়েছিলেন। বিন্দু সরোবরের মাথার জল ছিটিয়ে দিয়েছিলেন, লিঙ্গরাজ মন্দিরে প্রবেশ করে লিঙ্গরাজকে স্পর্শ করেছিলেন, উদয়গিরি গুহার মধ্যে ধ্যান করেছেন মা শ্যামা সুন্দরী। আপনারা গেছেন কি উদয়গিরি? ওই গুহার মধ্যে ধ্যান করেছেন কিন্তু মাও এবং শ্যামা সুন্দরী দুজনেই। পুরীর ওই শৃঙ্গেরি পাণ্ডা মা শারদাও তার শ্যামা সুন্দরী যথাসাধ্য সেবা করে অমর হয়ে আছেন। মা সেই যখন গিয়েছিলেন তখন ওই ঠাকুরকে তার ফটো নিয়ে জগন্নাথ দর্শন করিয়েছিলেন। এরপর বিশ্বনাথ দর্শন কাশীতে মা শারদা নিয়ে যাচ্ছেন তার জননীকে। শারদা আর শ্যামাসুন্দরী একসঙ্গে বিশ্ব দর্শন করছেন, শিবলিঙ্গে জল ঢালছেন। এখনকার মতো ছিল না। আমি যখন সাধু হয়ে 9-এর দশকে গেছি তখন আমরা প্রচুর জল ঢেলেছি, প্রশ্ন করেছি, সব করেছি। এখন তো কিচ্ছু নেই। এখন অন্নপূর্ণা মন্দিরে মা শারদা সরলা শ্যামাসুন্দরীকে রহস্য বললেন। এই যে অন্নপূর্ণা, এনে কে জানো? এ হচ্ছে রামপ্রসাদের মাসি, আর বাবা বিশ্বনাথ ছিল মেসো। কিরম সঙ্গে সঙ্গে উনি বলে এই রামপ্রসাদের মাসি বসে আছে এখানে, বলে অন্নপূর্ণাকে প্রণাম করছে। বাবা বিশ্বনাথ, ও মেসোমশাই কেমন আছো? তুমি তো রামপ্রসাদের মেসো। রামপ্রসাদের গানে আছে রামপ্রসাদের মাসি আর রামপ্রসাদের মেসো, বিশ্বনাথ অন্নপূর্ণা। হ্যাঁ, আর রামপ্রসাদকে কাশীতে মা কালী তাকে দর্শন, অন্নপূর্ণা আমার বোন, কারণ রামপ্রসাদ শুধু তাকেই মানেন, তাই এটা জানতেন। খুব সম্ভব এই কাশীতে শ্যামাসুন্দরী তার এই কন্যা জ্যান্ত দুর্গার রুষে পড়েছিলেন। সরল সাদাসিধে শ্যামাসুন্দরীকে যতই বোঝানো হোক যে তার জামাই ঈশ্বর প্রেরিত পুরুষ, পাড়ার লোকের খালি পাগল পাগল বলছে। ঠাকুরের কাণ্ডকান্না দেখে ঠাকুর একটু ঈষৎ মস্তিষ্ক বিকৃত মনে করছেন। তীর্থ দর্শন করতে করতে আক্ষেপের সুরে শ্যামাসুন্দরী একদিন বলে উঠেছে, তীর্থ করতে করতে, জানিস শারদা, জামাই যদি প্রকৃতিস্থ হতো তাহলে এত অল্প বয়সেই তোকে তীর্থে ঘুরিয়ে নিয়ে যেত, তাহলে তোর এখনকার মতো এত কষ্ট হতো না। এসব উল্টোপাল্টা বলেছে। তীর্থ দর্শন করেছে আর মাকে দিয়েছে খোঁটা। মা কোনদিন ক্রুদ্ধ হন না। এই প্রথম মঙ্গলা মায়ের ক্রোধ। দাঁড়িয়ে পড়ে চোখ বড় বড় বলছে, দেখো মা, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, যা বলেছ। তিনি পাগল ছিলেন। অতীতে একবার প্রতিনিন্দা শুনে আমি দেহত্যাগ করেছিলাম। তুমি কি চাও আবার আমি করি? মা একবার বলে ফেলেছেন সঙ্গে সঙ্গে। বুঝতেই পারছেন মঙ্গলা মাকে। সেই জন্য শান্ত সৌম্য মা শারদা ক্রোধের উচ্ছ্বাসে শ্যামাসুন্দরী খুব জড়সড় হয়ে গেছেন। সরল মানুষ তো, মেয়ের এইরকম মূর্তি বাবার জন্য দেখেননি। সতী যখন প্রতিনিন্দা হয় তখন তার কঠোর রূপ তার মাও কেঁপে যায়। আর কোনোদিন ঠাকুরকে বিষয়ে অন্য রকম কিচ্ছু বলেননি। আমরা এই যে মঙ্গলার রূপিণী মায়ের যে উৎসর কথা শুনলাম, গর্ভধারিণী, সেখানে আগামী ডিসেম্বরে আমরা এই জামাইকে পুজো করা এবং তিনি কিভাবে মঙ্গলময়ী হয়ে একটি মা শারদার জীবনটা একটি বেদনাচিত্র অঙ্কিত হচ্ছে, আমরা আগামী দিন দেখব। কেন না, এই বেদনাচিত্র আমাদের জীবনকে, কারণ যুগে যুগে অবতার আসেন, অবতার এসে কি করেন না, তারা আমাদেরকে দেখিয়ে দেন যে তিনি যাই হন না কেন, তার দুঃখ যেখানেই থাকুক না কেন, তিনি একটি অপূর্ব কাজের জন্য, অপূর্ব কর্ম যজ্ঞের জন্য তিনি দায়বদ্ধ। 300 টাকা ধার করে 5 বছরের মেয়ে শারদার পণ নেওয়া হয়েছিল এবং 300 টাকা ধার করে, 300 তখনকার দিনের 300 টাকা পণ নিয়েছিলেন। শারদার পণ দেওয়া হয়েছিল, মানে মাকে দিতে হয়েছিল, ঠাকুরকে দিতে হয়েছিল। এবং বিবাহের পরে লাহাবাবুদের বাড়ি থেকে গয়না ধার করে নববধূকে সাজিয়ে নিয়ে বৌভাত শেষ হয়েছিল, এটা আমরা সবাই জানি। এবং অলঙ্কারে ভূষিত নববধূ শারদার মতো খসখসে সস্তা 5 শাড়ির রঙিন শাড়ি পরে কামারপুকুরের তখন ওই মেঠো, এই পিচের রাস্তা তো কোনোদিনই ছিল না, মেঠো লাল রাস্তা ছিল,
এই রাস্তার ধারে কি ছিল? খেজুর গাছ। আর মা কি তখন ওই 5 বছরের মনের সুখে খেজুর খাচ্ছে, ওই ছোট্ট শাড়ি পরে, শাড়িটা সামলাতেও পারছে না, পড়ে যাচ্ছে, 5 বছরের নাকি শাড়ি, মা খেজুর খাচ্ছে। এবারে চন্দ্রা দেবী ভাবছে যে এতগুলো গয়না আছে, এত সুন্দর খেজুর খাচ্ছে, করছে, এর গা থেকে আমি গয়নাগুলো খুলবো কি করে? কারণ ঠাকুরের মেঝে দেয়াল মাটির, ঘরের চাল, ঘরের দরজা, ছোট জানলা, বেলা অন্ধকার, মানে কৈলাসের শিবের গুহার মতো ঠাকুরের ঘরটা, যদি সেই সময় রাতের অন্ধকার একটা রেড়ি তেলের প্রদীপ জ্বলছে মিটমিট করে। এবং ওই লীলাচঞ্চল শিখার আলোকে গদাধর কি করলো? যেই মা ঘুমিয়েছে সন্তর্পণে, তিনি তার সমস্ত গয়নাগুলো খুলে নিয়ে, মানে আবরণ ভিনা করে দিলেন মঙ্গলারূপিণী মাকে। এবং সকালে উঠে যখন গয়নার জন্য উনি করছেন, কেন এটা করলেন? তা কামিনী কাঞ্চন ত্যাগী শ্রীরামকৃষ্ণের শক্তি, কাঞ্চন পড়ে ত্যাগই আমাদের আসল কথা বলতে পারবেন না। তাই বিবাহের রাত্রেই মায়ের, বিবাহের রাত্রে নয়, পরে 2-1 দিন পরেই তার গহনাগুলিকে নিয়ে নিলেন। সুতরাং আমরা মায়ের কাছে, মঙ্গলারূপিণী মায়ের কাছে এটাই প্রার্থনা জানাই যে আমাদেরও কাঞ্চন আসক্তি। আসক্তি মানে কি? আমি গতদিন আপনাদের বলেছিলাম, মধু চ্যাট করে, মধু মানে আসক্তি। আমাদের কোনো একজন আমাদের ইউটিউবের শ্রোতা সেটা নিয়ে আবার প্রতিবাদও করেছিলেন যে মধু আবার কি চ্যাট করে, এটা আবার কিরম ব্যাখ্যা। আর মধু চ্যাট করে তো ব্যাখ্যা, কিন্তু এটা সোজা সরল ব্যাখ্যা, হয়তো এটা শাস্ত্র ধরে ব্যাখ্যা নয়, কিন্তু সোজা সরল ব্যাখ্যা, মধু চ্যাট করে আর উঠতে চায় না। ঠিক সেই রকম আসক্তি মানে কি? কাঞ্চনে যেন আসক্তি না থাকে। কাঞ্চন না পেলে আমার জীবন শেষ হয়ে গেল, এই যে ভাবনা, এই ভাবনার তীব্র প্রতিবাদের নাম মা শারদা। তাই মায়ের কাছে প্রার্থনা জানাই যে মা, তুমি আমাদের এই আসক্তি দূর করো। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।